হ্যালো, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ রবিবার। আমি গত দুদিন হলো কান্ট্রি থেকে দুধ নিচ্ছি। তার একটাই কারণ, আমার বাইরে বেরিয়ে দুধ নেওয়াটাও যেমন আমার কাছে শুনি এটা ল্যাটফোর হয়ে গেছে। আমি এরকম যে আমার আর বেরোতে ইচ্ছেই করে না, তো যে কারণে আমি এখানে কান্ট্রি টেলারি একটা ডাউনলোড করেছি আর এখান থেকেই দুধটা নিই। অনেকগুলো ভার্সন থাকে, সেই রকমভাবে দুধ নিই। তো সকালবেলায় ব্রেকফাস্টে যে কারণে রাখছি দুধ, আর তার সাথে দেব উইমেন্স হরলিক্স। উইমেন্স হরলিক্সের ডিব্বা কিনিনি, পাউচ প্যাকেট কিনেছি। এই হলো আমার সকালবেলার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা করে একটু বাজার থেকে ঘুরে আসি, কারণ চিকেন নিয়ে আসবো আর টুকটাক সবজি বাজার করবো। কালকে বেরোতে ইচ্ছা করেনি। ব্রেকফাস্টটা কমপ্লিট করে বাজার নিয়ে এসে আবার কথা হচ্ছে। সকালে তো ব্রেকফাস্ট করে গেলাম, ওই দুধ আর হরলিক্স ওটা খেয়ে বেরিয়ে গেছি। বাজারটা করে এসেছি অনেকক্ষণ, আর এসে মাংসটা ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে বিরিয়ানিটার জন্য আমি সব চাপিয়ে দিয়েছি। ভাত এদিকে হয়ে গেছে আর মাংসটা ওদিকে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর তো এই সময়টায় ফাঁকা রয়েছি, তো যে কারণে বাজারটা খুলে দেখি কি কি এনেছি। লঙ্কা এনেছি, অনেকগুলো দিয়েছি, 20 টাকার মতো দিয়েছে। আর এদিকে একটা পেঁপে নিয়ে এসেছি। আর যদি বা ফ্রিজে উচ্ছে আছে 4টে, তারপরেও আমি 6টা উচ্ছে নিয়েছি। উচ্ছে খাই বা না খাই, উচ্ছে কিন্তু আমি কিনি। মানে এমন একটা আমি ভাব করি যে আমি খুব মানে এই যে তিতো খেলে যেটা হয় আমাদের ব্লাড পরিষ্কার হয়, এই সমস্ত জিনিসে আমি খুব কনসাস। আদতেও সেটা কতটা আমি ঠিক জানি না, কারণ আগের উচ্ছেটা এখনো ফ্রিজে শুকোচ্ছে। আমি আবার 6টা উচ্ছে নিয়ে এসেছি যাতে করে কিনা তাকে কোম্পানি দিতে পারে, একসাথে আমরা শুকোবো, এই জন্য আমি 6টা নিয়ে এসেছি। মাথাতে ছিল না, এখন মনে পড়েছে। কাঁচকলা, বেগুন, কুমড়ো, পেঁপে, উচ্ছে একদিন তো শুক্তো করে দিই তাহলে। আর এখন বেশ সুন্দর সুন্দর কাঁচা কাঁচা আম। বেশি একটা বাজার করিনি, এটুকুই করেছি। আর এতে আছে আলু। আজকাল আলু আমার প্রচুর খাওয়া হচ্ছে, মানে আলু ভাতে আলু ভাজা প্রচুর হচ্ছে। তো যে কারণে ভাবলাম তো কুমড়ো থাকলে কুমড়োটা ভাজা খাওয়া হবে। বেশ খানিকটা কুমড়ো কিনেছি, 1 কেজির ওপর কুমড়ো আছে, মানে 1300 গ্রাম কুমড়ো আছে এটাতে। মানে এইরকম একটা কুমড়ো নিয়ে এসেছি। এত পরিমাণ আলু খাওয়া হচ্ছে, আলুটা যাতে কম খাওয়া হয়, কুমড়ো ভাজা খাবো। কুমড়ো ভাজা খেতে আমি খুব ভালোবাসি। তো যাই হোক, আজকে আমার এইটুকুই বাজার। মাছ কেনা আছে, এখনো মাছ ফ্রিজে রয়েছে। চলুক। আর একটা 10 টাকার আমুনিয়ার প্যাকেট নিয়ে এসেছি। সকালবেলা দুধ রাখতে ভুলে গেছি, আমি পুরো দুধটাই খেয়ে নিয়েছি। আর খানিকটা দুধ রেখেছি দই পাতবো বলে, আমার দুধ রাখা হয়নি, তো যে কারণে পুরো দুধ নিয়ে এসেছি। প্লাস এই আমার আজকের বাজার। এবার দেখা যাক বিরিয়ানিটা কতদূর হয়েছে। আজকের ওয়েদার বেশ ভালো, বিরিয়ানি খাবার উপযুক্ত ওয়েদার। হ্যাঁ, আগের দিনের ওয়েদারটা আরো ভালো ছিল, আজকে একটু কম আছে, কিন্তু তাও বিরিয়ানিটা খাওয়ার জন্য অতিরিক্ত গরমটা নেই। তো দেখা যাক। এরপরে রয়েছে আমার অনেকগুলো জামা কাপড় কাচা। জামা কাপড় কাচবো, দেন চান করবো, দেন পুজো দিয়ে খাবো। তো শুরু করা যাক কাজগুলো পরপর করে। আমি অ্যাজ ইউজুয়াল মাংসের পিস বেশ বড় রাখি। বেশ বড় মানে ভালো বড়। তার মধ্যে এটাকে আমি কড়াই কষাতে কষাতে একদম সেদ্ধ করি। এই যে একটা বড় লেগ পিস এইরকম ভাবে আমার বেশ মাংস ছেড়ে যায়। এছাড়া সলিড পিসও এরকম করি। আর শুকনো চিকেন আনি তো, খুব বড় মুরগি আমি কাটাই না, ছোট ছোট মুরগি হয়। শুকনো চিকেন তো ছোট ছোট চিকেনেরই হয়। আর শুকনো চিকেনের টেস্ট কিন্তু না অন্যান্য ব্রয়লার মুরগিতে খুব ভালো হয়। আমার তো শুকনো চিকেন খেতে খুব ভালো লাগে, যে কারণে আমি বড় পিসটা করাতে পারি। আর অন্যান্য যে ব্রয়লারের যে বড় বড় মুরগিগুলো থাকে সেগুলোতে এত বড় পিস করাতে পারি না। তো বেশ বড় বড় পিস করে এনেছি। আর মাংসটা দেখতে হবে এবার সিদ্ধ হয়েছে কিনা।
সেটার জন্য মানে আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করি সেটাই দেখাচ্ছি। বেসিক্যালি একটু হয়তো কষ্টসাধ্য হয়, বাট ভালো হয়। সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়েছে বলেই এরমভাবে খুলেছে। যাই হোক, এরমভাবে পুরোটা খুললে এবং মাংস ছেড়ে যাবে। এবার এটাকে একটু তুলবো, আর একটু থাকুক 2-4 মিনিট। তুলে এই আলুগুলো, বেশ বড় বড় আলু, অনেকক্ষণ ধরে তেলে ভেজেছি। এরপরে এইখান থেকে আমি বেশ ছোটো ভালো করে নাড়িয়ে দেবো। আগে সবসময় বললাম এরমভাবেই করি। তো এটা করবো, জামা কাপড়টা একটু কাচতে যাই, একটু কাচাতে যাই, আবার এগিয়ে আসছি। রবিবার দিন দুপুরবেলা সমস্ত কাজ সেরে বসে পড়েছি এক থালা বিরিয়ানি। সাথে শুধু পেঁয়াজই রয়েছে স্যালাড হিসেবে। শসাটা শেষ হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। রবিবার দিনকে শসাটা আমার ম্যাক্সিমাম দিনই থাকে না। যাই হোক, খাওয়া দাওয়া করছি আর দেখি কী দেখা যায়। অনেক তো মুভি, ওয়েব সিরিজ আছে টুকটাক, যেগুলো পছন্দ হয় সেগুলোই দেখি। কী পছন্দ করলে কী পাই নিয়ে খাওয়া দাওয়া করে সুন্দর করে ঘুম দিয়ে নিতে, তারপরে বিকেলবেলায় আবার চা নিয়ে আসছি। ভেবে তো ছিলাম দুবেলা ঘুমাবো, বাট রক্তফলক দেখলাম দিয়ে দিয়েছে। রক্তফলক দেখলাম আমাদের যে টেলিগ্রামে যে কী বলবো একটা কমিউনিটি আছে, সেখানে আমাদের দিয়ে দিয়েছে রক্তফলকটা। যে কারণে রক্তফলক নিয়ে বসেছি। আজকে সারাটা দুপুর আমার এই রক্তফলক দেখতে দেখতেই কেটে যাবে। বাট আমার খুব ঘুমও পেয়েছে। দেখি এটা পজ করে ঘুমিয়েও নিতে পারি। এখন মানে এমন টান উত্তেজনার মধ্যে যাচ্ছে মুভিটা যে আমি বন্ধ করতে পারছি না। বাট দেখি ঘুমও পেয়েছে। যাই হোক, একটু মুভিটা দেখে নিই, তারপরে নয় আধ ঘন্টা 1 ঘন্টা একটু ঘুমিয়ে নেব। তো রক্তফলক আজকে রবিবার দিনের আমার মুভি। আমি সপ্তাহে একটা করে অ্যাটলিস্ট মুভি দেখি। আজকে রক্তফলক দেখছি। এখন বাজে রাত্রি 8:30। আমার ডিনার কমপ্লিট। ডিনারের ওই একই মেনু, চিকেন বিরিয়ানি ছিল। আর এখন রাতে একটুখানি সুইটের ক্রেভিং হয়, কম বেশি সকলেরই হয়। তো রিসেন্টলি একটা কেক নিয়ে এসেছিলাম নার্ভাসিটি উপলক্ষে, সেটা কাটা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু কমপ্লিট হয়েছে। এইটুকু পড়ে রয়েছে, একটু রেখে দিয়েছি, কারণ বিরিয়ানির ক্রিম একটু মিষ্টি খেতে ইচ্ছা করে। কোল্ড ড্রিঙ্ক আনিনি, এটাই খাবো বলে রেখে দিয়েছিলাম। এখন এটা খাবো, যদি আস্তে আস্তে বিছনায় মিষ্টি কাটানো হয়ে গেছে, দুটো করবো। আর এক্ষুনি হয়তো ঘুমবো না, একটু টাইম লাগবে, একটু মোবাইল স্ক্রল করবো, একটুখানি চ্যাট দেখবো, এইসবই আর কি। করতে করতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো। তো যে কারণে আজকের ভিডিওটা এই অবধি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমার ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবেন। যারা যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমার পেজটিকে প্লিজ ফলো করে দিন। আর যারা যারা আমার ব্লগ ইউটিউব থেকে দেখেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ অবধি যারা যারা আমার ব্লগটা দেখেছেন তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তো গুড নাইট, টাটা বাই বাই।